হাই এভরিওয়ান, আমি যাচ্ছি সুন্দরবন এবং এটা সুন্দরবন ট্রিপের ভিডিও পার্ট 1। দেখতে থাকো পুরো ভিডিও। তো প্রথমেই সন্ধ্যে 6:30 নাগাদ দার্জিলিং মেলে উঠে এবং সকাল 5:30 নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। এটা অবশ্যই ফ্যামিলি ট্রিপ, এই যে সপরিবারে যাচ্ছি। তো তারপর ক্যানিং লোকালে উঠে ক্যানিং স্টেশনে পৌঁছে যাই। তো এরপর একটি ট্রাভেলসকে ধরে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এভাবে চলতে চলতে তারপর আমরা ঘাটে পৌঁছে যাই এবং তারপর ছোট্ট একটি নৌকায় যাই। এখানে দেখছিলাম সবার যাওয়ার জন্য জলপথই ভরসা। তো আমি প্রথমেই ম্যানগ্রোভ অরণ্য দেখি। এরই মধ্যে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিই, দেন আমরা রবীন্দ্র বাংলোতে যাই। এটা হলো রবীন্দ্র বাংলো, তার সামনে একটি পুকুর এবং এটি হলো হ্যামিল্টন স্যারের বাংলো। তো আমি একটা চশমা পরে ইংরেজদের বাংলোতে দেখা করতে আসি। তার সামনে একটি পুকুর ছিল, খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা চলে আসি গ্রামের ভেতর ছোট্ট একটি হোমস্টেতে। তো প্রথমে এসে আমি হাঁসগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিলাম। তো দুপুরের মিড ডে মিলে ছিল ইলিশ মাছ, ভোলা মাছ এবং ভাত। এরপর স্নান ফান করে রেডি ফেডি হয়ে একটু ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো চলে যাই পাখিরালয় ফেরিঘাটে। তো এখান থেকে আমাদের বোটে যাত্রা শুরু হবে। তো আমরা বোটে উঠে পড়ি এবং যাত্রা শুরু হয়। জাস্ট সুন্দর লাগছিল সব কিছু। তারপর একটু আশেপাশে দেখার চেষ্টা করছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। তো বৃষ্টিটাও ভালো লাগছিল। তো ছোটোবেলায় পড়েছিলাম ম্যানগ্রোভ অরণ্য, আজ কাছের থেকে দেখছি। তো বৃষ্টি আর থামছে না, তো অসাম লাগছিল সব কিছু। তারপর অনেকক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, পরিবেশগুলো। তারপর চলে এলাম বাড়িতে। ঠিক সন্ধ্যায় শুরু হলো আদিবাসী নৃত্য এবং সঙ্গে ছিল চিকেন পকোড়া এবং চা এবং তার সাথে এই ডান্স। তো আমিও গান গাইলাম তাদের সাথে, আমার গানেও তারা ডান্স করলো। তো অনেক মজা হলো। এভাবেই কাটছিল সময়টুকু। এই ডান্সটুকু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর হোমস্টেতে গিয়ে রাতের ডিনার শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে রওনা দিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করো এবং পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। চলো, বাই।